শালুক, বলছি জান, তুমি চা খেয়েছো? খাওনি না? আমি বানিয়ে দেবো চা। পারবি? হ্যাঁ পারবো, কেন পারবো না। চলো চলো চলো, তুমি চলো, আমি তোমাকে চা বানিয়ে দেবো। চলো। দেখেছিস দেখেছিস তোর কাজের ছিঁড়ি দেখেছিস? এই অর্ধেক বিছানা গুছিয়েছিস, তারপর ঝাঁট দিচ্ছিস, এখন চা বানাতে যাবি? হ্যাঁ না, একটা করে কাজ সারতে হয় শালুক। না আসলে তোমার তো সকালে চা না খেলে মাথা ধরে, তাই জন্য চলো না জান, আগে তোমাকে চাটা বানিয়ে দিই। না শালুক, আমি এখানেই বসছি, তুই যা চাটা বানিয়ে নিয়ে আয়। এখানে বসবে? কেন, কি হলো? না কিছু না। কাঁদে কাঁদে মুখ করছিস কেন? তা যা চাটা বানিয়ে নিয়ে আয়। কি হবে? চান যদি না বেরোয়, আমি কতক্ষণ আটকা পড়ে থাকবো? দম বন্ধ হয়ে মরে যাবো তো এবার। তুই বারবার আলমারির দিকে তাকাচ্ছিস কেন? না না না, কিছু না কিছু না, বসো না, বসো বসো, বসে থাকো বসে থাকো। কি হয়েছে বলতো শালুক? বলছি তুমি কি এখানেই বসে থাকবে? হ্যাঁ, কেন? না তো চাটা বানিয়ে নিয়ে আয় না, আমি তো তোকে শিখিয়ে দিয়েছি। ওই কেটলিতেই বানাবি, তারপর কাপে করে ঢেলে এখানে নিয়ে আসবি, এই তো। যা। আবার কাঁদে। কি হয়েছে কি শালুক? ও জান জান, বলছি তুমিও চলো না আমার সাথে নিচে। আমার না একা একা ওখানে যেতে খুব ভয় করছে। সবাই যদি আমার আবার বকে। তুমি তুই চুপটি করে একদম বসে থাকো, আমি করব, আমি চাটা বানাবো, দিয়ে নিয়ে চলে আসবো। 5 মিনিট আমি সব ঘর গুছিয়ে দেবো তোমার। হ্যাঁ তাই বল, তোর ভয় করছে না? ভয় করারই কথা। সবাই মিলে যা ব্যবহার করছে তোর সঙ্গে। চল হ্যাঁ চলো চলো চলো, লক্ষ্মী জান আমার, শোনা জান। জয় বাবা রাক্ষসেশ্বর। দেখো বাবা, জানকে যেন নিচে অব্দি নিয়ে যেতে পারি, না হলে তো ভেলভেলেটা বেরোতেই পারবে না। সে কখন থেকে আলমারির পেছনে আটকে আছে, এবার তো দম আটকে মরেই যাবে। জয় বাবা রাক্ষসেশ্বর, আমার স্বামীকে তুমি বাঁচাও ঠাকুর, আমার স্বামীকে বাঁচাও। চলো জান, চলো 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 চলো। ছাড় ছাড়, আমি কি পঙ্গু? আমি কি পড়ে যাব? না আসলে তোমাকে না ধরে ধরে নিয়ে যেতে ইচ্ছে করছিল, তাই। কেন রে? দিদিনের কথা মনে হচ্ছে? আমাকে দেখলে আমার মধ্যে তুই দিদিনকে দেখতে পাস? চল। হ্যাঁ জান, চলো চলো। আবার পিছনে তাকায়। না আসলে ঘরটা পরিষ্কার করা হয়নি তো, তাই। ও আমি যাকে বাদ বাদ, চলো চলো। শালুক, হ্যাঁ হ্যাঁ যাই 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 যাই। শালুকের মাথায় বুদ্ধি আছে, ঠিক কাঁধে করে আমাকে এই ঘর থেকে বেরোনোর রাস্তাটা সহজ করে দিল। আমি ঠিক পারবো। শোনো, তুমি কোনো রান্না করতে পারবে না, কোনো খুন্তি ধরতে পারবে না, এক্ষুনি রক্ত বন্ধ করতে হবে। আরে বলছি তো পারবো পারবো। শালুক, আমি একটা মানুষ, হ্যাঁ, আমি তোমাকে এই অবস্থায় কাজ করতে দিতে পারি না। রক্ত বন্ধ করতে হবে, এটাতে ব্যান্ডেজ বাঁধতে হবে। তো হয় তোমার, তুমি ছাড়ো তো, এতে কিছুই হবে না। এইটুকুনি কেটে গেছে, এরকম আমার কত কাটে? এরকম তোমার কত কাটে ব্যাপারটা নয়, এটা বেকায়দা কেটে গেছে, নাহলে এত রক্ত বেরোতো না। ইস, তোমার এত রক্ত বেরোচ্ছে, আমি বুঝতে পারছি না এই রক্তটা না থামলে কি হবে। ওটা কেটে গেল। ও ঠিক হয়ে যাবে, তুমি যাও তো, আমায় রান্নাটা করতে দাও। হ্যাঁ যাবো, কিন্তু ডক্টরের কাছে। না না, খবরদার না। আচ্ছা তুমি কি চাও বলো তো, আমি ডুবে মরি? কখন থেকে তোমায় বলে যে তুমি যাও, আমার লাগবে না, রান্নাটা শেষ করতে হবে তো। কিছুতেই তুমি আমার কথা শুনে না। এবার আমি কি করবো? তোমার পায়ে ধরে বলবো, তবে তুমি শুনবে? বলো। তুমি দেখতে পাচ্ছ না, এটা এখন ভিজে গেছে তোমার রক্তে, এখনো তোমার রক্ত থামেনি। ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, তুমি যাও। শোনো শালুক, আমি আমার প্রাণ থাকতে তোমাকে এখন কিছু করতে দেবো না। যেখানে তোমার রক্ত বেরোচ্ছে, তোমার রক্ত থামছে না, তোমাকে আমি রান্না করতে দেবো? খবরদার, আমি এখন আসছি, তুমি কিন্তু কোনো কাজ করবে না, ওকে? রান্না করতে দেবে না বললেই হলো? প্রথমবার রান্না করতে এসেছি, এখন
যদি রান্নাগুলো শেষ না করতে পারি তাহলে জানের মান থাকবে? সবাই জানকে আমার জন্য আবার কথা শোনাবে। কিন্তু সত্যি তো রক্তটা তো থামছেই না। আগেও তো আমার কতবার কেটে গেছে, তো রক্ত তো কোনোদিনও বেরোয়নি। রক্ত তো থামছেই না। হে ঠাকুর, হে বাবা রাক্ষসেশ্বর, তুমি তুমি যে করেই হোক রক্ত পড়াটা বন্ধ করে দাও। আমি তোমায় পাঁচিকে দিয়ে পুজো দেবো। ঠাকুর, তুমি রক্তটা পড়া বন্ধ করে দাও। আচ্ছা শোনো, ওই অতটুকু মেয়ের এভাবে অগ্নি পরীক্ষা তোমরা কেন নিচ্ছ বলো তো? বড় বৌমা, মেজ বৌমা, তোমরাও তো নতুন বউ হয়ে বাড়িতে এসেছিলে। আমি কোনোদিন তোমাদের অগ্নি পরীক্ষা নিয়েছিলাম কি? তুমি তো প্রথমেই ভুল করছো মা। আমাদের বাড়ির বউকে কোনো অগ্নি পরীক্ষায় পাঠায়নি। তুমি তাকে এ বাড়িতে থাকতে জায়গা দিয়েছো এবং বলছো মেয়েটা নাকি এ বাড়িতেই থাকবে। তা আমাদের তো দেখে নিতে হবে যে মেয়েটা এ বাড়িতে থাকবে সে কি কাজ টাজ পারে। তীর্থ, তুমি ভুলে যেও না, যার সম্পর্কে এই কথাগুলো বলছো সে কিন্তু তোমার ওই সোনা জেঠির নাতনি। বলিনি তো মা, ওই পর্যন্ত ঠিক ছিল। সোনা জেঠির নাতনিকে তোমার নাত বউ করে আনতে বলিনি তো। তাছাড়া আপনি আমাদের সঙ্গে কার তুলনা করছেন মা? আমরা অন্য অনেক কাজ জানি, আর কাজ চালানোর মতো লেখাপড়াটুকুও জানি। আমরা অগ্নি পরীক্ষা দিতে যাব কেন? তাছাড়া অগ্নি পরীক্ষা দিয়েই তো আমরা আপনার বাড়িতে ঢোকার সুযোগ পেয়েছিলাম মা। আমাদের বেলায় তো প্রথমেই হয়েছিল পরীক্ষাটা, কিন্তু এর বেলায় তো কোনো পরীক্ষা টরীক্ষা কিছু নেই। ও তো বেশ ফ্লুকে ঢুকে পড়লো আমাদের বাড়িতে। আমাদের এই বিষয়টাও তো মনে রাখতে হবে মা। বুঝলাম বুঝলাম বড় বৌমা, তোমার বাপের বাড়ির লোকেরা নাকি আজই আসছে। তুমি তাদের কেন ডাকলে বলো তো? এই যে মেয়েটার অগ্নি পরীক্ষা নেবে তার সাক্ষী রাখতে চাও নাকি? মা, আমি শুধু আমার বাপের বাড়ির লোকেদেরই যে নিমন্ত্রণ করেছি তা নয়, নীলার বাপের বাড়ি থেকেও লোক আসার কথা, আর ইচ্ছে করেই নিমন্ত্রণ করেছি। কতদিন আর মুখ লুকিয়ে থাকবো বলুন? কতদিন এইভাবে পচে মরবো? তাদেরও তো জানা উচিত আমাদের মা আমার ছেলের জন্য কত চিন্তা করেন, কতটা শুভাকাঙ্ক্ষী উনি। বৌদি, কেন মেজো ঠাকুরপো, ভুল বললাম কিছু? মা শুভাকাঙ্ক্ষী নন? শুভাকাঙ্ক্ষী বলেই তো উনি এত বড় একটা কাজ করেছেন। কি মা, তাই না? সে উত্তরটা তোমরা নিজেরাই খুঁজে পাবে। সেদিন আমি থাকবো কি আমি থাকবো না তা জানি না, কিন্তু যদি না থাকি তাহলেও জানি যে দূর থেকে আমার প্রতি আজকের এই ব্যবহারের জন্য হাত জোর করে আমার কাছ থেকে ক্ষমা চাইবে। ওর কোনো দোষ নেই জান, আমি ওকে আমার কাছে আসতে বলেছিলাম। এবার তুমি কি করবে তুমি বলো মা? দেখবে আমি কি করতে চাই। এই মেয়ে, এখানে এসো তো, এখানে এসো, এসো এখানে।